ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স বা মেজর ডিএস 5 পেপারটির 2026-এর সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং এখানে সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের একটি প্লে লিস্টের লিঙ্ক থেকে। তোমাদের বাদবাকি অন্যান্য যে সমস্ত পেপারগুলো রয়েছে DS4, DS6, DS7 এই সমস্ত পেপারগুলোরও সাজেশন আমি চ্যানেলে আপলোড করব এবং তার উত্তরগুলিও তোমরা পেয়ে যাবে এই চ্যানেল থেকে। তোমরা ইউটিউবে বাংলায় লিখে প্রশ্নগুলো সার্চ করলে আমাদের অ্যান্সার পেয়ে যাবে। যদি না পাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমি উত্তরের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেবো। এখন আমরা অন স্ক্রিনে একবার দেখে নেব DS5 পেপারটির 2026-এর সাজেশনটা কি রয়েছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ 4 সেমিস্টার হিস্ট্রি মেজর DS5 সাজেশন 2026 10 নম্বরের জন্য এখানে মাত্র 10টি প্রশ্ন তোমরা দেখবে। পালপথীয় রাষ্ট্রকূটদের মধ্যে সংগঠিত ত্রিশক্তি সংগ্রাম। পরটি স্থানীয় স্বায়ত্তশাসনের উল্লেখ করে চোল শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। পরটি আদি মধ্যযুগে ভারতের নগরায়ণ সংক্রান্ত বিতর্কটি লেখো। পরটি আদি মধ্যযুগে ভারত মহাসাগরীয় বাণিজ্যের বৈশিষ্ট্য লেখো। পরটি ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্য ও প্রভাব আলোচনা করো। পরটি আদি মধ্যযুগের ভারতে মন্দির স্থাপত্যের বৈশিষ্ট্য লেখো। পরটি ভারতের তুর্কি আক্রমণের কারণ ও ফলাফল লেখো। পরটি সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের তুলনামূলক আলোচনা করো। পরটি পল্লব শিল্প স্থাপত্য সম্পর্কে প্রবন্ধ লেখো। এবং শেষ প্রশ্ন শিক্ষা ক্ষেত্রে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো। এই 10টি প্রশ্নই আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। মার্কস 5 নম্বরের টিকা প্রশ্ন 4টি লিখতে হবে, 20 নাম্বার। সেই 4টি প্রশ্ন কমন পেতে তোমরা এখানে 12টি প্রশ্ন টিকা প্রশ্ন দেখবে। পাল আমলে বৌদ্ধ ধর্মের বিবর্তন লেখো। পরটি আলবার ও নায়নার। পরটি চোল শাসন ব্যবস্থায় মন্ডলম ও বলনাড়ুর ভূমিকা বা গুরুত্ব। পরটি রাজেন্দ্র চোলের বঙ্গ অভিযান। পরটি চোলদের সময়ে বঙ্গোপসাগরকে চোল সমুদ্রম বলা হতো কেন। পরটি আদি মধ্যযুগে ভারতে বন্দরগুলির বিকাশ। পরটি আদি মধ্যযুগের মুদ্রা ব্যবস্থা। পরটি গুপ্ত পরবর্তী ভারতে আঞ্চলিক ভাষাগুলির বিকাশ। পরটি আদি মধ্যযুগে ভারতে আভ্যন্তরীণ বাণিজ্যের চরিত্র। পরটি রাজপুত জাতির উত্থান সম্পর্কিত বিভিন্ন মতবাদগুলি আলোচনা করো। পরটি রাষ্ট্রকূট কারা ছিলেন আদি মধ্যযুগে ভারতে, তাদের ভূমিকা কী ছিল। পরটি দক্ষিণ ভারতের বণিক সংঘ বা গিল্ডের বর্ণনা দাও। তো এই 12টি প্রশ্ন এবং আগের 10 নম্বরের প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।